নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি মকর রাশি সম্বন্ধে। মানে মকর রাশি 2026 কেমন যাবে, তার সাথে সাথে আমি ভিডিওর প্রথমে একটুখানি মকর রাশির কেমন ক্যারেক্টারিস্টিক্স হয়, কেমন নেচার হয়ে থাকে সেই সম্বন্ধেও কিন্তু আমি আলোচনা করব। তো অনেকেই হয়তো আমার 2026 কেমন যাবে প্রত্যেকটা রাশির সেই ভিডিও অনেকে দেখে নিয়েছেন, আবার অনেকে দেখেননি। তাই জন্য সবাইকে আমি অনুরোধ করব সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং তার সাথে সাথে শুধু মকর রাশি না, প্রত্যেকটা রাশিতে তো তিনটে করে নক্ষত্র থাকে, তো নক্ষত্র ভিত্তিক 2026 কেমন যাবে তার রাশিফলও কিন্তু আমি খুব শীঘ্রই আনতে চলেছি। তো অবশ্যই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলের সাথে কিন্তু জড়িত থাকবেন। তো আজকে আমি মকর রাশি সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। শনিদেবের হচ্ছে খুব একটা ভালো রাশি, সত্যি কথা বলতে মানে সত্যবাদী একটা রাশি হলো কিন্তু মকর রাশি। তো প্রথমেই বলে রাখি 2026 আপনাদের কেমন যাবে অনেকেরই চিন্তার মধ্যে রয়েছেন, কারণ 7.5 অনেক দিন আগে আপনাদের কেটে গেছে, কিন্তু আপনাদের এখনও সেই ফিলটা না যায়নি। কারণ 7.5 চলে যাওয়ার পরেও না সেই একটা যে ধাক্কা উনি দিয়ে যান শনিদেব, সেটার একটা ধাক্কাটা না থেকে যায় মানুষের মনের মধ্যে। সেটা কাটতে অনেকটা টাইম লাগে এবং এফেক্টও কিন্তু মিনিমাম কাটার 10 মাস অবধি থাকে। তো সেই কারণের জন্য এখনও আপনারা সেই জিনিসগুলো গুছিয়ে নিতে উঠতে একটুখানি টাইম আপনাদের লাগছে। তো তাই জন্য আমি বলবো যে আপনারা একদমই ভেঙে পড়বেন না। 2026 কিন্তু যতগুলো বছর গেছে, এতদিন কাটিয়েছেন 7.5 যে রেসটা, সেটা অনেকটা আপনাদের ভোলাতে সাহায্য করবে। কিন্তু যেহেতু অনেকটা খামতি রয়ে গেছে জীবনের মধ্যে, টাকা পয়সা বলুন, মেন্টালি বলুন, তাই জন্য আমি একদম আপনাদেরকে বলে দেবো না যে 2026 আপনাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট। কারণ যেটা পূরণ আপনাদের এখনও করতে হচ্ছে বা পূরণ করতে হবে 2026-এ, সেটা আপনাদেরকে মেন্টালি স্যাটিসফ্যাকশান হয়তো নাও দিতে পারে। কিন্তু আপনি যদি সামনেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আপনার কেমন, আপনি যদি দেখেন মকর রাশির কেমন যাচ্ছে, তিনি বলবেন বেটার যাচ্ছে। তো আর একটা কথা বলে রাখি, যেহেতু এগুলো জেনারেলি প্রেডিকশান, কারুর পার্সোনাল হরোস্কোপ নিয়ে প্রেডিকশান করছি না, এবং প্রত্যেকটা নক্ষত্র বলুন, গ্রহগত গোচর, সেইগুলো নিয়ে জেনারেল প্রেডিকশান করা হচ্ছে। তো অনেকের সাথে হয়তো এটা নাও মিলতে পারে, তাই জন্য বলবো পার্সোনাল হরোস্কোপ বিচার এক্ষেত্রে কিন্তু জরুরি। তো এবার আমি আসছি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির নেচারের ক্ষেত্রে। মকর রাশির মানুষরা খুবই সত্যবাদী হন এবং বাস্তববাদী, মানে প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং সিরিয়াস থাকতে পছন্দ করেন। কোনো সময় আবেগের বশে গিয়ে কোনো কাজ করতে ভালোবাসেন না। যেখানে যুক্তি সেখানে মকর রাশি। মকর রাশি ওই ফালতু কথাবার্তায় কিন্তু নেচে কাজ করে দেবে এরকম ম্যাটার নয়। ওনারা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং বাস্তব চিন্তাভাবনার মানুষ এবং স্বাধীন থাকতে পছন্দ করেন। যেহেতু শনি আপনাদের অধিপতি গ্রহ, তাই জন্য আপনারা ন্যায় বিচারটা কিন্তু প্রচণ্ড ভালোবাসেন। মানে সত্যের পথে এবং ন্যায়ের পথে থেকে কাজ করতে ভালোবাসেন। অসৎ পথটা আপনাদের দ্বারা একদমই কিন্তু হয় না, যেহেতু শনির একটা অধিপতি গ্রহ আপনাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু রয়েছে। তার সাথে সাথে বলে রাখি, আপনারা যেরকম বাস্তববাদী আমি বললাম, এবং আপনাদের মধ্যে যে চিন্তাভাবনাটা মেথডিক্যাল, সেই জন্য আপনারা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারেন এবং প্রচণ্ড ধৈর্য এবং পরিশ্রম সহকারে করতে পারেন। কাজের মধ্যে শুধু না, আপনাদের ফ্যামিলিতেও নানা রকম যদি প্রেশার আসে, সেক্ষেত্রে আপনারা অত সহজে ভেঙে পড়েন না। যে কোনো কঠিন সময় আপনারা কিন্তু খুব সহজে পেরিয়ে আসতে পারেন, সে আপনাদের পিঠে যতটাই বোঝ থাকুক না কেন। এই ধরনের হয়ে থাকেন। তাছাড়াও আপনাদের মধ্যে মেন একটা লক্ষ্য থাকে যে জীবনে কিছু করে দেখাবো। আপনারা কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে একদমই পছন্দ করেন না। সবসময় চান নিজেদেরকে একটা জায়গায় এস্টাবলিশ করতে, এবং প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি আপনারা কিন্তু নিতে খুবই পছন্দ করেন। সহজে কারোর কথায় আসেন না, যেমন সেরকমই কিন্তু সহজে কাউকে ভালোবেসে ফেলতে পারেন না। কিন্তু কাউকে যদি একবার মন থেকে ভালোবেসে ফেলেন, তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন। এবং সত্যি কথা বলতে, ভালোবাসার প্রতি ঝোঁকের থেকে আপনারা কাজের প্রতি বেশি নিজেদেরকে ইনভেস্ট করে থাকেন। এটা কিন্তু খুব সত্যি কথা। এবং তাছাড়াও আপনারা যে কোনো রকম ম্যানেজমেন্ট জনিত কাজ, যেখানে আপনারা যাবেন লিডার হয়ে কাজ করতে পছন্দ করেন। এছাড়াও আপনারা হচ্ছে রিয়েল এস্টেট, মানে জমি সংক্রান্ত কাজ, রেলের সংক্রান্ত কাজ, এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারেন। এই ধরনের কাজ আপনাদের জীবনে আসলে আপনারা খুব ভালো এর সাথে ডিল করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু পরিবারের সাথে থাকতে খুব ভালোবাসেন। পরিবার নিয়ে মেন্টালিটি রয়েছে আপনাদের মধ্যে, এই ধরনের রয়েছে।
এছাড়া আপনারা সব সময় জীবনের পথে পথে নিজেদের যে দক্ষতা বা ক্যাপেবিলিটি সেটাকে সবাইকে জাহির করতে খুব পছন্দ করেন, কিন্তু এই নয় যে প্রচণ্ড এক্সপ্রেসিভ, সবাইকে সব রকম মনের কথা খুলে বলে দেবেন এরকম না, একটু হলেও কিন্তু নিজেদের মনের মধ্যে কথা রাখতে ভালোবাসেন। এবং সবথেকে বড় জিনিস, আপনারা একটু একা থাকতে পছন্দ করেন। অত্যধিক বন্ধু বান্ধব যেমন নয়, বা অত্যধিক ক্রাউড এরিয়া যেখানে অনেক লোক রয়েছে সেরকমের থেকে একটু একা নিজের সাথে টাইম স্পেন্ড করব, এরকম ম্যাটারটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। সেটা ন্যাচারালি, যেহেতু শনির জাতক আপনারা, জাতক বা জাতিকা। এবার অনেক মকর রাশির ব্যক্তিদের মনে এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসে, আমাকেও অনেকে কমেন্ট করেন যে ম্যাডাম আমাদের জীবনে সবথেকে বেশি কষ্ট কেন। প্রথমেই বলে রাখি হচ্ছে, যেহেতু আপনারা শনির জাতক, ঠিক আছে, জাতক জাতিকা, এক্ষেত্রে কি হয়, শনির যেরকম জীবনটা ছোটোবেলায় খুব খারাপ গেছিলো, আপনারা যদি পড়ে থাকেন কখনো শনির জীবনী সম্বন্ধে, তো ওনারও জীবনটা খুবই খারাপের মধ্যে দিয়ে গেছে। তো ওই যে লেসন, মানে যে একটা সময় পিরিয়ড যে খারাপটা গেছে, সেটা না আপনাদের মধ্যে দিয়ে উনি নিয়ে যেতে চান। যেরকম পরিস্থিতি থেকে উনি উঠে এসে আজকে ন্যায় বিচার বা কর্মফল দাতা হয়েছেন, সেই জায়গাটাকে আপনাদেরকে উনি দাঁড়াতে চান। এই নয় যে আপনাদের সব সময় খারাপ যাবে, আপনাদের খুব খারাপ সময়ও যাবে এবং আপনাদের খুব ভালো সময়ও যাবে, কিন্তু হ্যাঁ, যেহেতু শনি শনায় শনায় ওনার নাম, তাই জন্য সব কাজ আপনাদের খুব ধীরে ধীরে হবে। একদম চুটকিতে কোনো কাজ হয়ে যাবে এরকম কিন্তু ম্যাটার আপনাদের ক্ষেত্রে নয়। সব সময় কাজ একটু ধীরে ধীরে চলবে, কিন্তু যখন আপনাদের ভাগ্য ঘুরবে বা ভাগ্যের চাকা ঘুরবে, সেই সময় কিন্তু কেউ আপনাদেরকে ওই জায়গা থেকে নড়াতে পারবে না। আমার দেখা অনেক মকর রাশির এরকম ব্যক্তি রয়েছেন যারা জীবনে ছোটোবেলায় বলুন বা মিডল এজে, মানে 40 ইয়ার্স অবধি প্রচণ্ড কষ্ট করেছেন, কিন্তু 50 ইয়ার্সের পর ওনাকে কে দেখে, উনি আজকে বিলিনিয়ার, অনেকে মিলেনিয়ারও হয়েছেন। তো এই জন্য আমি বলবো, শনি দেয় কিন্তু খুব স্টেবিলিটি দেয়, যেটা আপনার থেকে কেউ আর পৃথিবীতে কেড়ে নিতে পারবেন না। অন্য গ্রহরা কি, যারা আপনাকে ফট করে দিয়ে দেবে কিন্তু মাঝপথে গিয়ে সেটা আবার কেড়ে নেবে। যেমন একজন আছেন রাহু, ফট করে আপনি পেয়ে যাবেন কিন্তু তারপরে কি সেটা আপনার কাছে থাকবে না। কিন্তু শনি এমন না, শনি কষ্ট করতে বলবে, করার পর আপনাকে বলবে যে আপনি কিন্তু এটার হকদার। উনি ঠিক আপনার সময় মতো যেরকম আপনি কাজ করবেন, কর্ম করবেন, সেই মতো কিন্তু আপনাকে ফল উনি ধীরে ধীরে দেবেন, এই না চুটকিতে দিয়ে দেবে। তো এই কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মকর রাশির মানুষরা কিন্তু এই কার্মিক লেশনটা ভুগতে থাকেন বলেই কিন্তু তাদের জীবনে কষ্ট কিন্তু চলতেই থাকে এবং ধীরে ফল পান। পুরোপুরি এটা কিন্তু শনির জন্যই হয়ে থাকে। এক্ষেত্রে সবসময় বলা হয় মকর রাশির মানুষদের যে সবসময় কর্মফলদাতা আপনাদের মাথার ওপর রয়েছে। আপনাদের কেউ ধরুন ক্ষতি করতে চাইছে, কেউ বিশ্বাসঘাতকতা করতে চাইছে, আপনি হয়তো আজ দেখতে পাবেন না, কিন্তু আজ থেকে 2 বছর পর হলেও দেখতে পাবেন সেই মানুষটার সাথে খারাপ হবেই হবে। তাই জন্য কখনো ভেঙে পড়বেন না, আপনাদের ওপর বড় বাবা রয়েছেন, সবসময় উনার স্মরণে থাকবেন, দেখবেন সব কিছু ঠিক থাকবে। তো এবার আমি আস্তে আস্তে 2026-এর দিকে ফিরে আসি, যে 2026 আপনাদের কেমন যাবে। সত্যি কথা বলতে 2026 আমি যদি গ্রহগত গোচরগুলো দেখি, সেক্ষেত্রে 2025-এর থেকে যথেষ্ট বেটার সার্বিকভাবে যদি আমি বলতে চাই। এবং আমি যদি অর্থের দিক থেকে বলতে চাই, কারণ অর্থটা আপনাদের কাছে খুব ম্যাটার করে, কারণ অর্থই আমাদের কিন্তু মানসিক শান্তি, শারীরিক শান্তি সব কিছু দিয়ে থাকে। আর্থিক দিক থেকেও বেশ ভালো, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের যে এত বছর ক্ষতি হয়ে গেছে, সেই অর্থটা আপনাদের জন্য খুব একটা কিন্তু ম্যাটার করবে না, কারণ অলরেডি যেহেতু শনি সাড়ে সাথী ভোগ করেছেন, এখন আপনারা মেটেরিয়ালিস্টিক দিক থেকে যথেষ্ট যুক্তিবাদী সম্পন্ন এবং একটু ঠাকুর দেবতার প্রতি আস্থা আপনাদের মধ্যে কিন্তু চলে এসছে। তাই জন্য টাকা পয়সা আপনারা যথেষ্ট পেলেও সেই জিনিসটা যে মন থেকে খুব একটা খুশি হিসাবে মেনে নেবেন, সেটা কিন্তু হবে না। তারপরেও মনে হবে কেন কষ্ট চলছে, কারণ আপনাদের মধ্যে না একটা দায়িত্বশীলতার ভাব বেশি থাকে, মানে সব কিছুর দায়িত্ব আপনারা নিয়ে নেন। এই দায়িত্বটা নিতে গিয়ে কি হয় বলুন তো, আপনারা দিনের শেষে একা বোধ করেন এবং প্রচণ্ড চাপ বোধ করেন, এটা কিন্তু খুব সত্যি কথা। তো প্রথমেই আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনাদের চার্ট আমার সামনেই রয়েছে। প্রথমেই হচ্ছে যে গোচরগুলো রয়েছে 2026-এর। প্রথমে বলে রাখি 2026-এর গোচরের মধ্যে রয়েছে হচ্ছে বৃহস্পতির গোচর। বৃহস্পতির গোচরটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এক্ষেত্রে। তো বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের জন্য বেশ ভালো গোচর এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, কারণ 7th হাউসে আপনাদের গোচর হবে, বৃহস্পতির অলরেডি হয়ে গেছে যেটা। তো সেক্ষেত্রে যথেষ্ট ভালো আপনারা
আপনারা ফল পেয়ে থাকবেন বৃহস্পতির গোচরের ফলে। বিশেষ করে হচ্ছে আপনারা ধরুন কেউ পার্টনারশিপ বিজনেস করছেন, সেক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন, বাট বছরের প্রথম দিকে কিন্তু পাবেন না। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু সেই ধীরে সুস্থে টাইমটা এগোবে, এবং পার্টনারশিপ বিজনেস করলেও সেখানে কিন্তু একটু লস হওয়ারও যোগ রয়েছে। এবং বৃহস্পতি বছরের প্রথম দিকে বকরি অবস্থায় থাকবে, তাই জন্য যে পার্টনার থাকবে সে যদি অচেনা হয় তাকে ফট করে বিশ্বাস করে ফেলবেন না, এবং ফট করে কোনো জায়গায় কিন্তু ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু আপনি ধরুন আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু স্টেডি গ্রোথ আমি বিজনেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তো সেটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের। এবং স্পাউস বা ওয়াইফ বা হাজব্যান্ড এনাদের তরফ থেকে সারা বছর কিন্তু আপনি যথেষ্ট হেল্প পাবেন, মানে মেন্টালি বলুন বা ফাইন্যান্সিয়ালি আপনি হেল্প পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রেও খুব ভালো হেল্প পাবেন, এক্ষেত্রে সব সময় পুরো বছর সাপোর্ট থাকবে। কিন্তু হ্যাঁ, বৃহস্পতির এই গোচরের ফলে আপনারা পারেশানি পাবেন, সেটা হচ্ছে কিন্তু যে পার্টনার মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ রিলেশনশিপে যার সাথে আছেন তার শারীরিক দিক থেকে, শারীরিক দিকটা তার কিন্তু একটু হলেও মাঝে মধ্যে খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু কিন্তু সমস্যা বা চিন্তায় পড়তে হতে পারে। তারপরে যে আমি গোচরটার কথা বলবো সেটা হচ্ছে কিন্তু শনির গোচর। শনির গোচরে এবারে আপনাদের কিন্তু মকর, কুম্ভ এবং মীন, এই মুহূর্তে কিন্তু মীন রাশিতে আপনাদের পুরো বছর বসে থাকবে শনি। তো থার্ড হাউস, এক্ষেত্রে কি হবে, মাঝে মধ্যে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা ইগো ক্ল্যাশেস হতে পারে। কিন্তু এই নয় যে সারা বছর থাকবে। এমন কি হতে পারে আপনার ভাই বা বোন আপনাদের বাড়ি থেকে একটু দূরে কোথাও চাকরি পেলো, বা আপনি কোথাও বাড়ি থেকে দূরে কোথাও চাকরি পেলেন, এক্ষেত্রে হতে পারে। বা আপনারা বাড়ি চেঞ্জ করতে পারেন নতুন বছরে, বা যারা অলরেডি করে ফেলেছেন তাদের হয়তো আবার নতুন করে কোনো জায়গায় শিফট হতে পারে, এই ব্যাপারগুলো রয়েছে। কমিউনিকেশানের ক্ষেত্রে থার্ড হাউস থেকে কমিউনিকেশানও বিচার করা হয়ে থাকে, যেখানে কোনো রকম কথা দেবেন খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে কিন্তু কথাবার্তা বলবেন 2026-এ, এইটা কিন্তু আমি বলতে পারি এখান থেকে। এছাড়াও আমি বলবো যারা পড়াশোনা করছেন 2026-এ তারা কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছেন। মানে ভালোভাবে যদি পড়াশোনা করেন, রেসপন্সিবিলিটি নিয়ে এবং বেশ ভালোভাবে পাংচুয়ালিটি ডিসিপ্লিন ওয়েতে আপনারা যদি পড়াশোনা করেন, 2026-এ যথেষ্ট ভালো ফল পাবেন বৃহস্পতি এবং শনির কৃপায়। এবং কম্পিটিটিভ এক্সাম মূলত যদি রেলওয়ে, এসএসসি এই এক্সামগুলো দিতে চান অবশ্যই কিন্তু দেবেন। ক্র্যাক করার কিন্তু এই বছর বা সাফল্য পাওয়ার কিন্তু সম্ভাবনা 2026-এ রয়েছে। এবং যারা ধরুন অনেক দিন পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই নিজের হরোস্কোপ থেকে গ্রহ বিচার এবং দশা বিচার সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য। আমি আর একটা কথাও বলে দিলাম। তারপরে যে আমি গোচরগুলো বলবো, দেখুন রবির গোচর হবে বছরের প্রথম দিকে, সেই গোচরটা একটু হলেও আপনাদের মেন্টালিটিতে অনেকটা চেঞ্জ আসবে। মঙ্গলের গোচর হবে, এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মঙ্গলের গোচরটা এটার ক্ষেত্রে অনেক চেঞ্জ হবে। তার মধ্যে যেমন রাহুর গোচর খুব ইম্পর্ট্যান্ট। রাহুর গোচরটা আপনাদের কি, আপনাদের যেহেতু মকর রাশি, আপনাদের সেকেন্ড হাউসে রাহু এই মুহূর্তে বসে রয়েছে এবং পুরো বছর বসে থাকবে 2026-এ। রাহু সেকেন্ড হাউসে বসা মানে মুখের ভাষাটা একটুখানি ঠিক করতে হবে। মানে ধরুন একটু রুড হয়ে যেতে পারেন কখনো কখনো কারোর সাথে কথা বলতে গেলে, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, এই জিনিসগুলো একটু করতে হবে। তার সাথে সাথে ধন ভাবও বিচার করা হয়। তো ধনের ক্ষেত্রে কি, রাহু দ্বিতীয় বসে থাকলে বলা হয় মানুষ কুবেরের মতো টাকা পেলেও মনে কোনো দিন শান্তি পায় না, এবং সেই টাকা যখন তখন বেরিয়ে যেতে পারে। তো 2026-এও আপনাদের সাথে তাই হবে। হ্যাঁ, টাকা পয়সা বেশ ভালো, আর্থিক দিক থেকে ভালো কামাবেন, মনে কোনো শান্তি পাবেন না টাকা পয়সা, কারণ এতদিনের খামতি আপনাকে পূরণ করতে হচ্ছে এই বছর। তো সেই শান্তিটা অবভিয়াসলি আপনি পাবেন না মনের দিক থেকে, এবং অপরপ্রান্তের ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে হয়তো আপনাকে বলতে পারে তোর তো যথেষ্ট ভালো আছে, কিন্তু আপনার মনে কিন্তু শান্তি নেই। এবং টাকা সেখান দিয়ে আপনার খরচ হতে পারে, সে পারিবারিক ব্যাপার বলুন, কোনো রকম অসুখ বলুন, কোনো রকম নিজের কোনো কিছু পছন্দ হয়েছে সেই জিনিসে, এইসব ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হবার যোগ রয়েছে, যেহেতু আপনার রাহু রয়েছে এক্ষেত্রে সেকেন্ড হাউসে। আর কথাবার্তা বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, এই ম্যাটারগুলো কিন্তু খুব ভেবে চিন্তে করবেন 2026 সালে, এটা আমি বারবার বলবো। আর একটা কথা আমি বলবো, 8th হাউসে আপনাদের কেতু থাকবে। 8th হাউসে কেতু মানে হচ্ছে শারীরিক অসুস্থতা, তা কিন্তু নয়। হ্যাঁ, আপনার পায়ে চোট লাগা, পায়ে ব্যথা, ঠিক আছে, আপনার একটুখানি মানে বাঁ সাইডে একটুখানি মাঝে মধ্যে ব্যথা করা, ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে। তার সাথে সাথে মাথা ব্যথা, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন পুরো
বছর ধরে, এবং আপনার যে পার্টনার আছে তার সাথেও কিন্তু এই ম্যাটারগুলো হতে পারে। এগুলো একটু আপনাকে চিন্তা দেবে, কিন্তু এই নয় যে আপনাদের সবসময় শারীরিক অসুস্থতা লেগেই থাকবে। কেতু কিন্তু ট্রান্সফরমেশন দিয়ে থাকে, 8th হাউস থেকে ট্রান্সফরমেশনও বিচার করা হয়ে থাকে, রহস্য বিচার করা হয়। আপনাদের মধ্যে এমন একটা আধ্যাত্মিকতা জাগবে যে ঠাকুরের সাথে একটুখানি যাই, একটু অকাল্ট লাইনে যাই, মানে তন্ত্র মন্ত্র এইসবগুলো একটু শিখি, একটু পুজো শিখি, একটু অ্যাস্ট্রোলজি শিখি, একটু ভগবানের মন্দির এইগুলো একটুখানি ঘুরতে যাই। এই জিনিসগুলোতে প্রচণ্ড পরিমাণে আপনাদের কিন্তু ইন্টারেস্ট এই 2026 সালে আসতে চলেছে। অলরেডি আপনারা ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট বিশ্বাসী এবং থাকেন ওনাদের ওপর বিশ্বাস করে। আমি বলতে চলেছি 2026-এ এই জিনিসগুলোতে ইন্টারেস্ট পাবে এবং আপনারা আরও নতুন নতুন জিনিস কিন্তু শিখতে চাইবেন 2026-এ। রবির গোচর হবে, রবির গোচর বেশ ভালো, কিন্তু একটা কথা বলবো, বাবার শারীরিক অসুস্থতা এবং বাবার সাথে সম্পর্ক একটুখানি কিন্তু দেখে শুনে রাখবেন। কারণ ওই সময়টুকুটাতে কী হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ওই সময়টুকুটাতে হবে হয়তো আপনার কথাবার্তা আপনার বাবার সাথে ভালো লাগছে না, বা বাবার সাথে আপনার কথাবার্তা অনেকটা দূরত্ব সৃষ্টি হবে। এই জিনিসগুলো কিন্তু হবে, কিন্তু এই নয় খুব খারাপ। আপনারা কাজের জায়গায় সেই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন রবি থাকাকালীন। কিন্তু এভরি টাইম কিন্তু একটা অত্যধিক এনার্জি থাকবে সেই সময় শরীরের মধ্যে। তো এনার্জিটাকে একটুখানি আপনাকে ইনভেস্ট করতে হবে এমন একটা জায়গায়, যে জায়গায় কাজটা আপনার উঠে আসবে। তো সেটা আমি বলবো, কারণ সেই সময় মার্চ মানে মঙ্গলও কিন্তু আপনার রাশিতে বসে থাকবে, আর মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্থ, ভালো ফল দিয়ে থাকে। এখানে রবি মঙ্গল, হ্যাঁ আদিত্য মঙ্গল যোগ সৃষ্টি করবে, যেটা ক্যাপ্রিকন বা মকর রাশির জন্য যথেষ্ট ভালো। বিশেষ করে হচ্ছে কেরিয়ার গ্রোথ বলুন, কেউ ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কারণ কারো ইন্টারভিউ আছে, কেউ জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, ম্যানেজমেন্ট বলুন, হাই অথরিটিস জব, বা কারো ধরুন আর্থিক দিক থেকে খারাপ সময় চলছিল, ওই সময়টা কিন্তু যথেষ্ট ভালো চলবে। কিন্তু এক্ষেত্রে অত্যধিক পরিমাণে এনার্জি সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিন্তু মুড অফ হয়ে যাবে, মুড গরম হয়ে যাবে, শরীরে অত্যধিক গরম অনুভব করবেন। এই যে এনার্জিটা, এটা এনার্জিটা আপনি কিন্তু বাড়ির লোকেদের মধ্যে ট্রান্সফার করতে পারবেন না, করলেই কিন্তু ঝামেলার সৃষ্টি হবে, বিশেষ করে বাবার সাথে। তাই জন্য বলবো এই সময়টা একটু মুখ বন্ধ করে রাখবেন, একটুখানি চিন্তা ভাবনা করে কথা বলবেন। যখন দেখবেন অত্যধিক মানে এনার্জি বাড়তে চলেছে, ঘরের মধ্যেই রয়েছেন, সেই সময় একটু বাইরে চলে যাবেন, গিয়ে হাঁটাহাঁটি করে আসবেন, না হলে একটা রিল্যাক্সিং মিউজিক শুনবেন পাশের ঘরে বসে আরামসে, কোনো রকম কারোর সাথে কথাবার্তা না বলে। আর যখন দেখবেন আপনি জিম করেন বা যোগ ব্যায়াম করেন, মেডিটেশান করেন, সেই সময় এইগুলো আপনি কিন্তু করতে পারেন এই এনার্জিটাকে কিন্তু শিফট করার জন্য। তো এই ছিল পুরো বছরের গোচর ফল, আপনাদের প্রত্যেকটা ভালো মানে বেস্ট গ্রহের আমি গোচর ফল বললাম। সার্বিকভাবে কিন্তু আমি খুব একটা খারাপ দেখতে আমি পাচ্ছি না। তো প্রথমেই আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এরপর, সেটা হচ্ছে লাভ রিলেশনশিপ, আপনাদের ভালোবাসা। তো 2026-এর প্রথম দিকে দেখছি আপনারা যারা রিলেশনে রয়েছেন তাদের কিন্তু একটু হলেও ডামাডোল চলবে, মানে ইমোশনাল একটা ইমব্যালেন্সের তৈরি হবে, মানে ইনি আপনাকে বুঝছেন না, উনি আপনাকে বুঝছেন না, কথার মিলটা একটু কম পাবেন, এবং সময় হয়তো কম দেওয়ার কারণেও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। জানুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ, মানে কথাবার্তা একটু কম হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ইগো ক্ল্যাশ, এইগুলো কিন্তু থাকতে পারে। এবং যারা ম্যারেড তারা কিন্তু অবশ্যই এই সময় নিজেদের লাইফ পার্টনার যিনি আছেন তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু নিজের মনে অনেক সময় আপনারা অনেক কথা চেপে রাখেন, সেটা করলে কিন্তু 2026টা মোটেও ভালো যাবে না ম্যারেড লাইফের ক্ষেত্রে। অবশ্যই এক্সপ্রেসিভ হন, মাঝে মধ্যে দুজনে টাইম স্পেন্ড করুন, কোথাও ঘুরতে যান, একটা ডেট নাইটে যেতে পারেন। এক্ষেত্রে এগুলো করলে দুজনের শারীরিক শুধু না মানসিক শান্তিটাও কিন্তু যথেষ্ট জরুরি। এক্ষেত্রে শারীরিক এবং মানসিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবেন। এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যারা রিলেশনশিপে রয়েছেন বা ম্যারেড লাইফে রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেই পুরনো যে উষ্ণতা, গভীর উষ্ণতা প্রেমে, সেটা কিন্তু আবার ফিরতে চলেছে। এবং যেহেতু জুপিটার আপনাদের 7th হাউসে থাকবে, যারা ধরুন ম্যারেজ করতে চান 2026-এ, তাদের জন্য ম্যারেজ রিলেটেড ডিসিশান কিন্তু যথেষ্ট শক্তিশালী। মানে জুন মাসের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই ম্যারেজ নিয়ে ডিসিশান নিতে পারেন। ধরুন আপনাদের মেয়ে দেখছেন বা কেউ ছেলে দেখছেন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, বা কেউ লাভে রয়েছেন, বিয়ে করতে চান, 2026টা কিন্তু বেশ বেটার। আর সিঙ্গেল যারা রিলেশনশিপ খুঁজছেন তাদেরও বলছি, এপ্রিল থেকে জুনের মধ্যে কিন্তু আপনারা একটা ভালো কানেকশান পেতে পারেন
2026-এ, কিন্তু তার আগে অবশ্যই অবজার্ভ করে নেবেন, কারণ আপনারা কাউকে বিশ্বাস করেনও না, কিন্তু তারপরেও বলবো একবার ভালো করে অবজার্ভ করবে, তারপরে আপনারা কিন্তু ভালোভাবে রিলেশনশিপে আসতে পারেন। অক্টোবরের পর বেশ ভালো সম্পর্ক থাকবে, সে যারা সিঙ্গেল রয়েছেন তখনও রিলেশন আপনারাও পেয়ে যাবেন, ম্যারিড কাপলস যারা রয়েছেন, ভালোবাসায় যারা রয়েছেন রিলেশনশিপে, তাদেরও বেশ ভালো থাকবে, ট্রাস্ট বাড়বে, লং টার্ম বন্ডিং হবার সম্ভাবনা কিন্তু 2026-এ অনেক রয়েছেন। ইভেন এটাও আমি বলতে পারি 2026-এর প্রথম দিকে, মানে জানুয়ারির মাসের ওই টাইমটা করে যারা ধরুন ব্রেকআপ হয়ে গেছেন, তাদের কিন্তু রিকনসিলেশনের টাইমটা রয়েছে, যেহেতু শনি বকরি থেকে মার্গী হবে। তো অনেক সময় এমনও হতে পারে আপনাদের কোনো পুরনো রিলেটিভ কথা বলে না, ফিরে আসবে, কোনো কেউ এক্স চলে গেছেন, সেক্ষেত্রে দেখবেন ফিরে আসার চেষ্টা করছে। 2026-এ এই ধরনের কিন্তু একটা কিছু ঘটনা আপনারা দেখতে পাবেন। তো আমি এটাই বললাম যে বছরের প্রথম থেকে শুরু শেষ অবধি কীরকম আপনাদের লাভ লাইফ থাকবে। এবার আমি টাকা পয়সা, মানি বা ব্যাংক ব্যালেন্স কীরকম থাকবে সেটা নিয়ে আলোচনা করব। রাহু আপনাদের সেকেন্ড হাউস ধনভাবে রয়েছে, তো পুরো বছর আপনারা অপ্রত্যাশিত যেমন লাভ করতে পারবেন, সেরকম অপ্রত্যাশিত খরচ, মানে ব্যালেন্স হয়ে যাবে। মাল্টিপল সোর্সেস অফ ইনকাম থাকবে। যারা রিয়েল এস্টেটে রয়েছেন প্রচণ্ড ভালো ফল আপনারা করবেন। জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনাদের কিন্তু সাডেন এক্সপেন্সেস রয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে খরচা আপনারা দেখতে পাবেন, সে ফ্যামিলিগত ভাবে বা হেলথ রিলেটেড। জানুয়ারি থেকে মে পর্যন্ত কিন্তু হবে। তবে যারা ব্যবসা করেন তাদেরকে বলবো বছরের প্রথম থেকে কিন্তু এমার্জেন্সি ফান্ড রেখে দেবেন, নাহলে কিন্তু আপনাদের ক্যাশে অনেকটা কিন্তু সমস্যা দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, জুনের পর আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক স্টেবিলিটি বা স্থিতিটা কিন্তু যথেষ্ট ফিরে আসবে। জুপিটার 7th হাউসে থাকায় আপনারা পার্টনারশিপ বিজনেস, ওয়াইফের বা হাজব্যান্ডের থেকে সাপোর্ট বা আপনারা ফাইন্যান্সিয়াল গেন করতে পারেন ওই দিক থেকে। ইভেন ডিলস ভালো হবে, কমিশন পাবেন যারা কমিশন রিলেটেড কাজ করে থাকেন। এছাড়াও লং টার্ম যারা কন্ট্রাক্টস করতে চাইছেন, কেউ আছে ফরেন থেকে মানে বিজনেসের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি। আর লং টার্ম ইনভেস্টমেন্ট করলে কিন্তু 2026-এ যথেষ্ট প্রফিট রয়েছে। আর রিয়েল এস্টেট আর স্টকের ক্ষেত্রে বছরের মাঝ, মানে অগাস্ট মাসের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো। তবে আমি বলবো 2026টা আপনাদের জন্য যথেষ্ট খরচের বছর, এবং এত বছর ধরে যে খামতিটা হয়েছে, টাকা পয়সা থাকলেও রাহু যেহেতু মনে শান্তি কখনো দেয় না, টাকা দিলেও মনে শান্তি দেয় না, ওই জিনিসটা কিন্তু 2026-এ আপনারা কিন্তু ফিল করতে পারবেন, যেটা আপনারা 2025-এ অলরেডি ফিল করছেন রাইট নাও। তো এটাই বলবো। তবে বলবো ইমার্জেন্সি ফান্ড রেখে দেবেন, টাকা পয়সাটা পরবর্তীকালের জন্য রেখে দেবেন, এটা কিন্তু খুব ম্যাটার করে। তারপরে যে জিনিসটা আমি বলতে চলেছি সেটা কিন্তু কেরিয়ার রিলেটেড, মানে পেশাগত জীবন আপনাদের কেমন যাবে। বছরের শুরুতে আপনারা এমনিতেও মানে কাজের চাপ নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন, খুব ডিসিপ্লিনড হন, যে কোনো কাজ লং টার্ম ওয়েতে আপনারা করে যেতে পারেন। সে কেউ করুক আর না করুক, আপনারা প্রচণ্ড দায়িত্বশীল হয়ে থাকেন কাজের ক্ষেত্রে। তাই জন্য মেন্টাল প্রেশার এবং কাজের প্রেশার বছরের শুরুতে আমি দেখতে পাচ্ছি। অফিসে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের রয়েছে, যেহেতু আপনারা খুব ভালো কাজ করেন এবং কম্পিটিটার অন্য মানুষ আপনাকে দেখে থাকে, তাই অফিস পলিটিক্সে জড়িয়ে যাবার রয়েছে, ওয়ার্কলোড প্রচণ্ড হবে। এছাড়াও আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে বছরের প্রথম দিকে অফিসের মধ্যে। এছাড়াও আপনাদের যখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তিনখানা কিন্তু প্ল্যানেটস আপনাদের রাশিতে থাকবে, সেটা হচ্ছে সান, মার্স এবং ভেনাস, মানে রবি, শুক্র এবং মঙ্গল। এক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে একটা এনার্জির সৃষ্টি হবে। উল্টো পাল্টা হটকারী চিন্তা নেবেন না, না হলে কিন্তু অফিসে কিন্তু ইগো ক্ল্যাশেস বা মিসআন্ডারস্ট্যান্ডিং সেই সময় ঘটতে পারে। এবং যেহেতু মার্স এক্সল্টেড থাকবে, আপনারা লিডারশিপ কোয়ালিটি সেই সময় দেখাতে পারবেন, যে আপনাদের মধ্যে কীরকম ক্যাপেবিলিটি আছে কাজ দেখানোর, সেই সময় হবে। আপনাদের হয়তো হতে পারে সেই সময় জব চেঞ্জ হচ্ছে, বা আপনারা জব ছেড়ে দিলেন, ভালো কোনো জায়গায় জব পেলেন সেই সময়টা করে, মানে ফেব্রুয়ারির পরের দিকে, সেগুলো হতে পারে। বড় প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে জুন মাসের পর থেকে, প্রমোশন জুন মাসের পর থেকে হতে পারে যাদের রয়েছে প্রমোশনের চিন্তা। তবে রাগ বা ইগো এই সময়টা কিন্তু নিয়ন্ত্রণ করা প্রচণ্ড দরকার, না হলে কিন্তু নানা রকম প্রবলেমে আপনি জড়িয়ে যেতে পারেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি মে মাস থেকে কিন্তু কেরিয়ার যথেষ্ট স্থিতিশীল হবে। বৃহস্পতিও চলে যাবে, রিট্রোগেট ছেড়ে ফেলবে সেই সময়। আর জুন থেকে কিন্তু আপনাদের কমিউনিকেশান যথেষ্ট স্ট্রং হবে। অনেক সময় আপনারা হতে পারে নার্ভাস হয়ে পড়েন কোনো কথা বলতে গেলে, সেই সময় যথেষ্ট কনফিডেন্ট আপনারা পাবেন।
জুলাই থেকে সেপ্টেম্বর তো আমি বলেই দিয়েছি, সে সময় প্রমোশন, জব চেঞ্জ বা গভর্নমেন্ট জব যারা করতে চাইছেন সেই সময় সাকসেস পাবেন। ফরেন জব অপরচুনিটি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর বিজনেসদের জন্য কিন্তু, যারা বিজনেস ওনার তাদের জন্য আমি দেখতে পাচ্ছি জুন থেকে অক্টোবর মাস কিন্তু বিজনেসের জন্য পিক টাইম। তো এই ছিল আপনাদের জন্য। আর আমি অলরেডি পড়াশোনা নিয়ে আমি বলে দিয়েছি, যারা শিক্ষার্থী তারা কিন্তু যথেষ্ট ভালো করবেন। আমি বারবার বলছি গভর্নমেন্ট জব কিন্তু আপনাদের 2026-এ যারা করতে চাইছেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু বেস্ট ইয়ার। আপনারা কিন্তু ভালো করে এখন থেকে পড়াশোনা করুন, মনোযোগ দিয়ে 2026-এ কিন্তু ক্র্যাক করে ফেলতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু মিডল ইয়ার, মানে এই মে মাস থেকে বছরের শেষ অবধি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা করবেন যদি ভালোভাবে পড়াশোনা করে মন থেকে বেরিয়ে যেতে পারেন। আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অলসতা দেখা যাবে বা মনোযোগে একটুখানি প্রবলেম হতে পারে, সেগুলো একটুখানি সাইডে সরিয়ে রেখে পড়াশোনা করলে 2026 বেশ ভালো। আর ট্রাভেলের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ আপনাদের 2026-এ কিন্তু ট্রাভেল হবে। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ সংক্রান্ত জায়গা, লাইক আপনারা কোনো আধ্যাত্মিক স্থানে, মানে মন্দির, ঠিক আছে, এইসব স্থানেই বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের আমি দেখতে পাচ্ছি। কিন্তু ফ্যামিলি নিয়ে আপনাদের ট্রাভেল আমি কিন্তু 2026-এ দেখতে পাচ্ছি। ফ্যামিলি কেমন থাকবে, ফ্যামিলির সাথে রিলেশান কেমন থাকবে সেটা সম্বন্ধে এবার আমি বলবো। বছরের শুরুতে বাড়িতে একটু কিন্তু টেনশান ফ্যামিলির মধ্যে থাকবে, লাইক আপনার বাবার সাথে বা আপনার মায়ের সাথে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এই বছরে থাকবে। মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি, সাপোর্টিভ থাকবে মায়ের নেচার। কিন্তু বাবা বা ভাই বোন এনাদের সাথে সম্পর্ক কিন্তু একটু হলেও ডিস্টেন্ট থাকবে, মানে সম্পর্ক খুব একটা ভালো না হলেও কিন্তু মোটামুটি কথাবার্তা থাকবে। এই না একদম কথাবার্তা বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু মাঝে মধ্যে এমনও হবে কথাবার্তা একদম নেই। এই জিনিসগুলো একটু ভেবেচিন্তে থাকবেন। আর এমনিতেও আপনারা খুব একটা কারোর সাথে কথা বলতে ভালোবাসেন না, নিজেদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। তবে জুন মাসের পর থেকে ঘরোয়া শান্তি থাকবে, সেরকম প্রবলেম নেই। এবং অক্টোবরের পরে পরিবারে অনেক সময় হতেই পারে কোনো অকেশান হলো, বড় ইভেন্ট হলো, এইগুলো কিন্তু ফ্যামিলিগত দিক থেকে আমি দেখতে পাচ্ছি। আর যারা ম্যারিড কাপল তাদের আমি অলরেডি বলে দিয়েছি সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, সাপোর্ট পাবেন পুরো বছর ধরে। এবং হাজব্যান্ড বা ওয়াইফের তরফ থেকে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল গেইনও করবেন 2026-এ। এবং তার সাথে সাথে কিন্তু একটা কথা বলবো, পার্টনারের শারীরিক একটু দিক দেখে রাখতে হবে। আপনাদের হেলথ কেমন থাকবে 2026-এ, সেক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি, পায়ের মধ্যে চোট লাগা, পায়ের হাড়ে ব্যথা, মানে বোন বলুন, জয়েন্টে ব্যথা, ঠিক আছে, অ্যাঙ্কেল বা নিজ, হাঁটুতে ব্যথা, এই জিনিসগুলো থাকবে। এর সাথে সাথে কিন্তু স্কিন অ্যালার্জিস এইগুলো কিন্তু হবে। স্কিনের দিক থেকে কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ আপনাদেরকে থাকতে হবে। আর হেলথ তো বললাম, শারীরিক দিক, মেন্টাল দিকও আমার মতে খুবই বড় একটা ম্যাটার এক্ষেত্রে হেলথের দিকে। মেন্টাল দিক ঠিক না থাকলে হেলথ কিন্তু খারাপ হয়। যেহেতু প্রেশার প্রচণ্ড পরিমাণে থাকবে, ওয়ার্কলোড থাকবে, ইমোশনাল স্ট্রেস কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে, প্রচণ্ড রাত্রিবেলায় কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হবে। এর জন্য কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে। এবং তার সাথে সাথে মাঝে মধ্যে কিন্তু যেহেতু এই জিনিসগুলো হবে, মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে হেডেক হবে, মানে মাথা ব্যথা। এবং মার্চ এবং অগাস্টের দিকে কিন্তু শারীরিকভাবে একটু অবনতির দিক আমি দেখতে পাচ্ছি, লাইক আপনাদের একটুখানি সর্দি, কাশি, জ্বর এই জিনিসগুলো হতে পারে। এছাড়া আপনারা যদি ঠিকমতোভাবে জল পান করেন, প্রপার ডায়েট ফলো করেন, যোগা করেন, মেডিটেশান করেন, তাহলে কিন্তু পুরো বছরই হেলথ ইমপ্রুভমেন্ট থাকবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে গাড়ি ঘোড়া নিজেরা যখন গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, পায়ের দিক থেকে একটু কিন্তু সতর্ক থাকবেন। আর আমি আর একটা জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি, কোন কোন মাস বিশেষ করে সাবধান আপনাদেরকে থাকতে হবে। জানুয়ারি থেকে মার্চের দিকে আমি দেখতে পাচ্ছি মেনলি আপনাদের রিলেশনশিপে স্ট্রেস থাকবে, ফ্যামিলিতে স্ট্রেস থাকবে, আর তার সাথে সাথে কেরিয়ারে প্রচণ্ড পরিমাণে প্রেশার আপনারা অনুভব করবেন পুরো বছরের কিন্তু জানুয়ারি থেকে মার্চ অবধি 2026-এ। তারপরে মে মাসে আপনারা একটুখানি ফাইন্যান্সিয়াল ওভার স্পেন্ডিং, লাইক এক্সপেন্সেস, ব্যয়টা একটু আপনারা দেখতে পারবেন। আর অক্টোবর মাসে আমি যেহেতু দেখতে পাচ্ছি একটুখানি আপনারা ইমোশনাল দিক থেকে একটু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। মাঝে মধ্যে আপনাদের স্পাউস যিনি বা আপনাদের ওয়াইফ বা হাজব্যান্ড, তার একটু শারীরিক দিক আপনাদের খারাপ যেতে পারে। এইগুলো আমি দেখতে পেলাম কোন কোন মাসে
খারাপ। আর লাকি বা আনলাকির দিক থেকে বলতে পারি, লাকি মান্থস আপনাদের জন্য এপ্রিল মাস যথেষ্ট ভালো যাবে, তার সাথে সাথে জুন থেকে সেপ্টেম্বর মাস কেরিয়ার বলুন, ফাইন্যান্সের জন্য পিক টাইম, আর ডিসেম্বর মাসে কিন্তু ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। তো এই কয়েকটা জিনিস আপনাদেরকে একটু মেনে চলতে হবে। আর এই বছর আপনাদেরকে হচ্ছে শনিদেব অনেক বছর পর আপনাদের দিকে চেয়ে তাকাবেন, তো কার্মিক একটা শিফট হবে, কেননা এত বছর আপনারা একটা অনেক বড় জিনিস, 7.5 মতো বড় জিনিস আপনারা পেরিয়ে এসছেন। তাই জন্য 2026-এর যে টক্সিসিটি বা মানুষের যে একটা ভয়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের মন থেকে অনেকটা বেরিয়ে যাবে। এবার আস্তে আস্তে আপনারা আসল পথটা চেনার চেষ্টা করবেন 2026-এ, যে না, আমাদেরকে কাজ করে নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে, এবং আবেগের সাথে কিন্তু আপনারা এই বছর একদমই চলবেন না। তবে আমি বলবো সব সময় এই মানে আমাদের এই প্রকৃতি বা ইউনিভার্সকে আমরা যতটা নিই ততটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু আমাদেরকে অনেকটা সঙ্গে থাকে। তো ইউনিভার্সকে মাঝে মধ্যে দান ধ্যান, যেমন গরিব দুঃখী মানুষদেরকে একটু দান ধ্যান আপনার যতটুকুনি সামর্থ্য আপনি করতে পারলে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। তো এই ছিল আপনাদের সার্বিক বা বার্ষিক রাশিফল। এর সাথে সাথে আপনাদের সাথে আমি কিছু ইউনিভার্সাল রেমিডিস আমি শেয়ার করতে চাই। এইগুলো আপনারা প্রত্যেকে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু করতে পারেন। প্রথমেই বলবো, অবশ্যই শনির জাতক জাতিকা হবার আপনাদের একটা বড় কর্তব্য প্রতি শনিবার শনি মন্দিরে যাওয়া। অবশ্যই শনি মন্দিরে যান, শনিদেবের পূজা অর্চনা করুন, শনিদেবকে কালো তিল, এছাড়া হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল, এগুলো অবশ্যই অর্পণ করুন। শনিদেব প্রচণ্ড খুশি হবেন। তার সাথে সাথে শনি মন্ত্র আপনারা জপ করতে পারেন 108 বার করে, প্রতিদিন না হলেও শনিবার করে তো অবশ্যই করুন। প্রতিদিন আপনারা কাজে যাওয়ার আগে বা বাড়িতে যখন সময় পাচ্ছেন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, কারণ সবাই হয়তো জানেন শনিদেবের কিন্তু বেস্ট ফ্রেন্ড হনুমানজি। তো হনুমানজির যে পুজো করবেন তাকে কিন্তু শনিদেব কখনো খারাপ ফল দিতেই পারেন না। হ্যাঁ, আপনাদের কেন খারাপ ফল আসে এবং ধীরে কেন পান সেটা আমি কিন্তু পুরো ভিডিওর প্রথমে আমি বলেছি। তো অবশ্যই হনুমান চালিসা করুন। এবং যারা ধরুন রিলেশনশিপে খুবই খারাপ সময় দেখছেন, তারা তাদের নিজেদের কাপেল ফটো যেটা রয়েছে বাড়িতে, বাস্তু অনুসারে আপনারা সেটাকে কিন্তু পূর্ব দিকে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা নিজেদের লাইফ পার্টনারকে রোজ কোয়ার্স, রোজ পেন্ডেন্ট এইগুলো দিতে পারেন। এইগুলো দিলে কিন্তু যে লাভ রিলেশনশিপ সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনারা কিন্তু কালো ড্রেস বা নীল পোশাক এইগুলো বেশি ব্যবহার করবেন না, এগুলো যেহেতু শনিদেবের কালার, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার হলুদ কালার, সাদা, এই কালারগুলো বেশি পরিধান করলে বেশি ভালো। নীল কালার পরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হালকা নীল আপনারা পরতে পারেন, তবে কালো রঙটা আমার মতে মনে হয় অ্যাভয়েড করাই ভালো। আর যাদের ধরুন পার্সোনাল বাচ্চার থেকে কেউ ধরুন রত্ন বা জেমস্টোন ধারণ করতে চান বা কোনো রকম কোনো ক্রিস্টাল পাথর নিজেদের কাছে রাখতে চান, সেগুলো কিন্তু অবশ্যই পার্সোনাল হরোস্কোপ থেকে বিচার করে করাই ভালো। আর তার সাথে সাথে বলবো, যেহেতু এনার্জি থাকবে পুরো বছর, অবশ্যই সেই এনার্জিটাকে শিফট করার জন্য মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন, এগুলো অবশ্যই করুন। জিম করতে পারেন, হাঁটা চলা করতে পারেন, যাতে এনার্জিটা বেরিয়ে যায়, নাহলে কিন্তু বাড়িতে অশান্তির সৃষ্টি হতে পারে হঠকারী সিদ্ধান্তের জন্য, এটা আমি বলবো। আর গরিব দুঃখীদের যারা একদম খেতে পড়তে পারেন না, তাদেরকে একটু যদি হেল্প করতে পারেন, তাহলে দেখবেন শনিদেবও তাতে প্রসন্ন থাকবে, আপনারাও মেন্টালি কিন্তু অনেকটা পিস পাবেন। তো এই ছিল 2026-এর আপনাদের পুরো পূর্ণাঙ্গ বার্ষিক রাশিফল। যাদের মকর রাশি তারা কিন্তু কমেন্ট করতে একদমই জানাবেন না, কমেন্ট করতে একদমই ভুলবেন না, রিয়েলি সরি। আর তার সাথে সাথে বলবো, অবশ্যই আমার চ্যানেলের সাথে জড়িত থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আমি কিন্তু দেবো কুম্ভ রাশি, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য, এবং প্রত্যেকটা রাশিতে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রভিত্তিক আলোচনা করেও কিন্তু 2026-এ আমি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। তাই জন্য আমার চ্যানেলের সাথে সবাই জড়িত থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।